ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হবে প্রত্যেক সেই লোক যারা নেওয়ার বেলায় বেশি নিয়েছিল, দেওয়ার বেলায় কম দিয়েছিল। ওজনে নেওয়ার সময় ভালোভাবে মেপে নাই, দেওয়ার সময় মানুষকে কম দিয়েছিল, ওজনে ফাঁকি দিয়েছিল। মরার পর আল্লাহ জাহান্নাম দিবে, এদেরকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তিন নাম্বার গুনাহ, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। যারা ওজনে কম দেয় এদেরকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ বলছে জান্নাত পাবে না, দেবে না। আরেকটা পয়েন্ট মনে রাখেন, এখন যে কথাটা বলছে এটা মনে রাখবেন, শেষের বেলায় আবার প্রয়োজন হবে। কি এটা? এটা মুলি সাহেব বলছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা মুলি সাহেব বলছে ওজনে ফাঁকি দেওয়া একটা মারাত্মক গুনাহ। বলে কেমন গুনাহ? মুহাদ্দিসগণ বলছে এই গুনাহ, আমার দিকে দেখেন, আল্লাহ ক্ষমা করবে না। কে ক্ষমা করবে না? এটা আল্লাহর নাম বলেন ভাই। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। কেন করবে না? এর কারণ আছে। মানুষের হক নষ্ট করেছে। এখন আপনাকে বুঝাই তাহলে বুঝতে পারবেন। এই ভোপলা গ্রামের একটা কসাই, কসাই মানে গরু জবাই করে, প্রত্যেক শুক্রবার দিন গরু জবাই করে। তো কসাই তো খুব চালাক, প্রতিদিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে কম দেয়। এরকম কসাই আছে না নাই? এখানে থাকলে আমাকে মাফ করবেন। প্রত্যেক কেজি মাংসতে 100 গ্রাম করে কম দেয়, কিন্তু কেউ ধরতে পারবে না। এই টেকনিক জানা আলাদা, খুব ছিয়ানা মালুম। একদিন পুলিশের মেম্বারে দাঁড়িয়েছে খুতবাতে, জুমার দিন। ভাই আমার দিকে দেখে, জুমার দিন দাঁড়িয়ে পুলিশে বলছে যারা ওজনে কম দেবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না। এইভাবে বলেছে। তখন কসাইয়ের কলিজাটা ধাক উঠেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে কম দিয়েছি, তাহলে কি আমার জান্নাত হবে না? ও খুব টেনশনে পড়ে গেছে। কসাই কত চালাক, মুলবির কাছে গেল না, নিজে নিজেই ফতোয়া বার করে নিল। কি ফতোয়া? বলছে মুলবিরা বলেছে যে হজ করলে জীবনের গুনাহ মাফ। তাহলে তো আমি তো মাল কম দিয়েছি 100 গ্রাম করে করে, তাহলে এবার হজ করে আসি, আল্লাহ মাফ করে দেবে। ভালো করে বুঝেন। এবারে চিটিংবাজি মার্কা কসাই 4.5 লাখ টাকা খরচা করে মক্কা গেছে, কাবার সামনে যে দোয়া করছে, দেখে দেখেন, এদিকে আল্লাহ 10 বছর থেকে মাংস বিক্রি করি, প্রতিদিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে কম দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুহাদ্দিসগণ বলছে জিনা, তুমি কাবাতে মাথা ঠুকে মরে গেলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মারাত্মক বড় পাপ। কেন মাফ হবে না? মুহাদ্দিসগণ বললেন শোনো, মানুষের কাছে টাকা নিয়েছো, মানুষকে পর্যাপ্ত পরিমাণ মাংস দেওনি, মানুষের হক নষ্ট করেছো। যতজন মানুষকে মাংস কম দিয়েছো ততজন মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এটা বান্দার হক নষ্ট করেছো, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। 10 বছরে কত লোক মারা গেছে, যারা মাংস কিনেছিল অনেকেই মারা গেছে, অনেকে চিনতে পারি না। তাহলে এখন কি হবে মুসলমান? অতএব খবরদার, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না, বরং তুমি যখন মেপে দিবে পাল্লা একটু ঝুঁকিয়ে দিবে, বেশি করে করে দিবে। বিশ্ব নবী বললেন শোনো, টাকার বিনিময়ে কেউ মাল কিনছিল মিনার মাঠে, নবীজি এসে বললেন সাহাবী, অর্থের বিনিময়ে মাল দিছো তো পাল্লাটা ভালো করে মেপে দিও। শেষের বেলায় নবী বললেন তুমি তার পাল্লাটা একটু ঝুঁকিয়ে দিও, হিলিয়ে দিও, মানে একটু বেশি করে দিও। কেন কেন কেন? বেশি চলে গেলে
তার প্রতি হবে দয়া, এর জন্য আল্লাহ পুরস্কৃত করবেন। আর যদি পাপ টাই করে দাও, কোনো কারণে যদি কিঞ্চিত পরিমাণ কম হয়ে যায়, আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবে মুসলমান। অতএব ওজনে কম দেবে না, পাল্লাতে কম দেবে না, নচেতে জান্নাত হবে না, হবে না, হবে না। নাম্বার 4, আল্লাহ কুরআনের ভিতরে বললেন, হে লোক সকল, পাপের কাছ থেকে তোমরা যদি বাঁচতে চাও, কবিরা গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে চাও, শুনে নাও, শুনে নাও, তোমরা কোনদিন জমির আইল কাটবে না, কারো জমি তুমি দখল করবে না, কারো মাল তুমি জমি দখল করবে না। আপনার দিকে লোক তো চাষবাস করে, কিছু কিছু লোক দেখুন বৃষ্টি যেই নামবে কোদল নিয়ে মারলো দোল, 8-7 বাদলি আইল ছাঁটতে শুরু করে দিয়েছে। বাদী পক্ষ কেউ নাই, আপনার পার্শ্বে ওই পারে, আপনার আইলের ওই পারে যার জায়গা আছে সে মাঠে যায়নি। বৃষ্টি যেই পড়েছে বা বৃষ্টি উঠবে, উঠে গেছে ম্যাট, যে বৃষ্টি এলে যেন আমার জমিতে পানিটা জমা হয়, কোদল নিয়ে মাঠে গেছে, একদম এত লম্বা লম্বা দাড়ি, বিসমিল্লাহ বলে শুরু করেছে। আর বলছে যে আমার কোনদিন ভুল হয়, ছাড়তে 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 এক হাত আলকে 1 বিঘত বানিয়ে রেখে দিয়েছে। এরকম মাল আসে না? আহারে, হাদিস বলছি, একটাই হাদিস বলবো এই ব্যাপারে, বেশি সময় নেওয়া যাবে না। হাদিসের রাবী হযরত আবু তুফাইল, এটা আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী আলাইহি রাহমাতুন হাদিসটা নিয়ে এসেছেন। দেখেন, হযরতে আলীর কাছে এসেছেন আবু তুফাইল, 8 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ। এসে বলছেন, আলী, নবী তোমাকে কি দিয়েছে যা অন্য কাউকে দেয়নি? বলো বলো বলো, তো তোমাকে কি বলেছে অন্য কাউকে বলেনি? আলী বলছে, আমার শ্বশুর নবী মুহাম্মদ আমাকে কিছু দিয়েছে, এরকম কিছু আমার মনে নাই। আমাকে আমার শ্বশুর কিছু বলেছে, এরকম কিছু আমার মনে আসছে না। তবে আমার শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তলোয়ার দিয়েছেন, তলোয়ার, আর ওই তলোয়ারের খাপ আছে চামড়ার, ওই চামড়ার খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, এরকম একটা চিঠি লেখা আছে, চিঠি চিঠি। তখন আবু তুফাইল বললেন, এই আলী, তোমার শ্বশুর চিঠিতে কি লিখেছে তুমি একটু শোনাও। হে আমার ভাইরা, জমির আইল কাটে যারা, অন্যের জমি 1 ইঞ্চি যারা দখল করে, তাদের শোনা দরকার। নবীজি লিখেছে, আলী রে, শোনে না, আল্লাহ ওই সকল মানুষদের প্রতি লানত করেছে, গজব নাজিল করেছে, যারা জমির আইল কাটতে কাটতে অন্যের দিকে চেপে দেয়, যারা জমির আইল ছাড়তে ছাড়তে অন্যের দিকে চেপে দেয়, আল্লাহ তাদের প্রতি লানত করেছে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। এই দুনিয়াতে যদি কেউ একদিকে জায়গা কারো দখল করে নেয়, জুলুম করে দাবিয়ে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে, 7 তবক জমিন তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, আর বলা হবে, এই জমিন নিয়ে তুমি কিয়ামতের মাঠে ঘুরে বেড়াও, কিয়ামতের মাঠে তুমি দাঁড়িয়ে থাকো। ওতে মুসলমান, জমির আইল কাটা যাবে না। এরপরে আল্লাহ বলছেন, জুয়া, জুয়া খেলা হারাম। এখন কি চলছে? এদিকে দেখেন, এদিকে দেখেন, রমজান মাসে আইপিএল খেলা চলছে। আপনার দিকে আছে না? নাই। যে যুবক ছেলেগুলো তারাবি পড়তে গেছে, তো মোবাইলে ড্রিম 11-এ টাকা লাগিয়ে রেখেছে। আমি ড্রিম 11 এখন অব্দি বুঝি না কিছু কি।
তবে দেখছি ওটা একটা জুয়া, ভিডিওতে মোবাইলে শুনতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি। আর অ্যাডভার্টাইজ খুব হচ্ছে, রমজান মাসে তারাবি পড়তে লেগেছে, ড্রিম 11 এর টাকা রিচার্জ করে রেখে দিয়েছে, দুই রাকাত করে পড়ছে আর একটু করে মোবাইল চেক করছে, ওর নামাজ হবে? জোরে বল, নামাজ হবে? এই গত বছর লালগোলাতে একটা জালসা ছিল, গ্রামের নাম খামারপাড়া, খামারপাড়া মুর্শিদাবাদে। রাত 2টোর সময় স্টেজ থেকে নেমেছি, নদীর ধারে জালসাটা, একদম নদীর ধারে, ও পারে সাগর দিকে, এ পারে লালগোলা। এবার আমি গাড়িতে উঠলাম, কয়েকটা ছেলেকে দেখলাম, আল্লাহর কসম করে বলছি, ওই নদীর ধারে ঠান্ডা লাইন করে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে পাগলা কুত্তা কামড়িয়েছে নাকি বা। তো ভিডিও করা হলো, আমার গাড়িতে আরেকটা ইউটিউবার ছিল, রয়্যাল ভাই ভিডিও করে নিলেন, দেখেন দৃশ্য করে, আল্লাহর কসম রাত 2টো পার হয়ে গেছে, ডাইরেক্ট কয়েকটা ছেলে মানুষকে পাগলা কুকুরে কামড়ালে যেরকম করে ওরকম করছে। কি করছে? জুয়া খেলছে, গেমস খেলছে। কি খেলছে বলো? এটা বলে না কথা, জুয়া। আল্লাহ কোরআনে বলছেন, সূরা মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। পপুলার মুসলমান, আল্লাহ হারাম করলেন নিশ্চয়ই জুয়া আমি তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিলাম। অতএব জুয়া খেলা যাবে না, সেটা মোবাইলে হোক, চাই বাস্তবে হোক, অনলাইনে হোক, চাই অফলাইনে হোক। জুয়া খেললে একদিন নিঃস্ব হবেই হবে, জুয়া খেললে একদিন নিঃস্ব হবেই হবে। শুনে নাও, কত যুবক ফাঁসিতে চলে গেছে এই জুয়ার কারণে, কত যুবক বিস্মান করেছে জুয়ার কারণে। অতএব জুয়া খেলা হারাম। যারা কবিরা গুনাহ থেকে বাঁচতে চাইবে তারা যেন জুয়া থেকে বেঁচে থাকে, নচেতে জান্নাত হবে না, হবে না। লটারি টিকিট বুঝেন? লটারি টিকিট বুঝেন আপনারা? আপনাদের গ্রামগঞ্জে চলে? চলে, মাশাআল্লাহ, খুব ভালো বুঝেন আপনারা। আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে রমজান মাসে, এটা বীরভূমের ঘটনা বলছি, বীরভূমে একটা মোটা লোক, এরকম স্বাস্থ্য ভালো, লটারির টিকিট কেটেছে, গেঞ্জি পড়া আছে আর লুঙ্গি পড়া আছে, কোনো পকেট নাই, তো টিকিটটা রাখবে কোথায়? মসজিদে চলে গেছে, টিকিটটা রাখবে কোথায়? এখানে রেখেছে, দেখেন এখানে গুঁজেছে, এখানে কোমরে গুঁজেছে টিকিটটা। ওই যে 1 কোটি টাকা পায়, কত টাকা দাম লাগে জানি না আমি, তো এখানে গুঁজে রেখে দিয়েছে। তারাবির নামাজ 8 রাকাত, শুধু তারাবি 3 রাকাত বেতের, আবার এশা আছে 4 রাকাত, সুন্নত আছে 2 রাকাত, অনেক নামাজ, কম না বেশি? অনেক। বেচারা তারাবি পড়তে গেছে, এইখানে লটারির টিকিটটা গুঁজে রেখে দিয়েছে। এটা জুয়া। ওর পেছনে আছে ওর বেটা, পেছন কাতারে কে আছে? ওর বেটা আছে। আমরা মুসাফির ওখানে। যেই রুকু থেকে উঠেছে সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে ছিল একটু মাল ঢিলা হয়ে গেছে, যে সামি আল্লাহু লিমান হামিদা বলছে টুক করে পড়ে গেছে, তো পড়ে গেছে। তো কার কাছে পড়েছে? পেছনে ওর বেটা আছে। কার কাছে পড়েছে? যেই 2 রাকাত পরে সালাম ফিরেছে, বেটা জোরে বলছে, আব্বা তোমার টিকিটটা পড়লো। বলেন মান সম্মান আছে? মসজিদে গেছে, জুয়ার টিকিট নিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব শয়তানি আমল, শয়তানি কাজ, পাপের কাজ। আল্লাহ আমাদের এই জুয়া থেকে, আমাদের পরিবার, আমাদের সমাজকে যেন আল্লাহ রক্ষা করে, বলুন আমিন। এরপরে আল্লাহ বলেন হারাম কাজ, এরপরে হারাম গুনাহ বলছে, শুনে নাও। প্রাণীর ছবি অঙ্কন করা, যারা আর্টিস্ট, যারা ছবি আঁকে, বিভিন্ন পাখি, বিভিন্ন মানুষ, বিভিন্ন পশু ছবি আঁকে, এরকম লেখাপড়া করা কিছু লোক আছে যারা আর্টিস্ট আছে, আর্ট করে, লিখে, আঁকে, আছে না? নাই? যারা ছবি আঁকেন, বিশেষ করে প্রাণীর ছবি,
মানুষের ছবি, পশুর ছবি, প্রাণীর ছবি। আল্লাহ কিয়ামতের দিন বলবে, বান্দা আমি মানুষ বানিয়েছিলাম, আমি জান দিয়েছিলাম, তুইও মানুষের ছবি আঁকিয়েছিলি বান্দা, এর ভিতরে তুই আজকে জান দে। পৃথিবীর কোন আর্টিস্ট তারা প্রাণীর ভিতরে, ছবির ভিতরে জান দিতে পারবে না। সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে যারা মানুষের ছবি আঁকবে, যারা প্রাণীর ছবি আঁকবে। সবচেয়ে ভয়ঙ্কর আযাব কিয়ামতের দিন হবে। শুধু তাই নয়, এটা ঘৃণিত কাজ, এটা পাপের কাজ। নবী বললেন, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি আঁকানো হয়, যে ঘরে ছবি টানানো হয়, যে ঘরে প্রাণীর ছবি থাকে, যে ঘরে কুকুরের ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতেন না। হযরত ওমর যখন কারো বাড়িতে দাওয়াত খেতে যেতেন, যদি দেখতেন ঘরের ভিতরে কোন আর্ট আছে, কোন মূর্তি আছে, কোন পুতুল আছে, কোন কুকুর রয়েছে, ওই ঘরে হযরত ওমর যেতেন না। অতএব যারা প্রাণীর ছবি আঁকে, যারা শখ করে মানুষের ফটো আঁকিয়ে রাখেন, আজকে জায়গায় জায়গায় ছবি, মানুষের ছবি, প্রাণীর ছবি, পাখির ছবি, ঘরের ভিতরে প্রাণীর ছবি রয়েছে, ঘরের ভিতরে মৃত্যু বাপের ছবি রয়েছে, ঘরের ভিতরে মায়ের মৃত ছবি রয়েছে। আল্লাহর নবী বলছেন, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরে প্রবেশ করে না, ওই বাড়িতে প্রবেশ করে না ফেরেশতা। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি থাকে, তাহলে ছবি আঁকা এটা হলো কবিরা গুনাহ। প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনের ছবি ব্যবহার করতে পারা যায়, নিরুপায় হয়ে। পাসপোর্টে ছবি লাগবে, পাসপোর্টে কি লাগবে, আধার কার্ডে কি লাগবে, প্যান কার্ডে কি লাগবে, ছবি লাগবে। এটা হলো প্রয়োজনে জায়েজ। প্রয়োজনে শুকরের মাংস খাওয়া জায়েজ। আবার কালকে লাগিয়ে দিও না যে শুকরে খাওয়া যায় বলেছে। প্রয়োজনে জায়েজ বলেছি, প্রয়োজনে। কথা ভালো করে বুঝেন, প্রয়োজনে জায়েজ, তবে বেশি খেতে পাবেন না। কোন খাবার নাই, শুকুরি খাবেন তবে পেট ভরে খেতে পাবেন না। যতটুকু খেলে বেঁচে থাকতে পারবেন অতটুকু খাওয়া যায়। মানে পেয়েছি মানে গাবিয়ে খাও নাকি না। তাহলে প্রয়োজনীয় ছবি জায়েজ। এরপরে কবিরা গুনাহ, এরপরে কবিরা গুনাহ হলো কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এখন বিচার হচ্ছে, গ্রামের মোড়ল যদি থাকেন আমাকে মাফ করবেন ভাই, আগে মাফ চাইছি, সর্দার মোড়ল আমাকে মাফ করেন। এখন বিচার হয়েছে, কত কত বিচার দেখবেন এমনিতেই হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? মিথ্যা সাক্ষী, মিথ্যা অপবাদ। মানুষের উপরে মিথ্যা অপবাদ দিবেন না। সূরা নিসাতে আল্লাহ বলছেন, সূরা নিসাতে আল্লাহ বলছেন, কোন মানুষ যদি কোন সতী সাধবী নারীর উপরে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ, সাক্ষী আনতে পারে না 4 জন। কজন সাক্ষী আনতে পারেনি বলেন? বলেন 4 জন। একটা মেয়ের জীবনে কালি লাগিয়ে দিল, প্রমাণ করতে পারলো না, জেনার সাক্ষী লাগবে 4টা। জেনার সাক্ষী কয়টা? 4টা লাগবে। 4টা সাক্ষী হাজির করতে পারলো না। আল্লাহ বলছেন, যে তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে তাকে 80টা বেতের আঘাত করো। কটা? 80টা। তাকে পাঁচা লাল করে দাও, 80টা বেতের আঘাত করো। এবং আল্লাহ বলছেন, তার সাক্ষী তোমরা গ্রহণ করিও না, এবং সেই লোকটা হলো ফাসিক, গুনাহগার। এইজন্য পৃথিবীতে কোনো মেয়ের উপরে কালি লাগাবেন না। আমি দেখেছিলাম রুস্তমের বেটি জালসা মেলাতে মুখে ছেলের সঙ্গে গল্প করছিল। এটা যদি সত্য না হয়, আল্লাহ বলছেন তোমাকে 80 লাঠি পিটতে হবে। কত লাঠি? এই জন্য কারো মিথ্যা তহমত দিবেন না, একেবারে হারাম। মিথ্যা তহমত দিলে 4টা বড় গুনাহ হয়। মিথ্যা কথা বলা হলো, আমানতের খিয়ানত করা হলো, একজনের সম্মান হানি করা হলো। এই জন্য কারো উপরে মিথ্যা তহমত দিবেন না। চলুন একটা হাদিস শোনাই আপনাকে। যেটি মানুষ আছেন একটু বসুন, 11টা সোয়া 11টা বাজে, একটু বসুন। আপনারা যেটি মানুষ আছেন একটু বসুন, আধা ঘন্টা টাইম বসেন, ইনশাআল্লাহ বলেন, বলেন একবার ইনশাআল্লাহ। হাজি রাসাকুয়ার লোক কথা বলেন, এটা আজীব ব্যাপার। করণ দিঘির লোক তো এরকম হতেই পারে না। একবার জোরে বলেন নারায়ে তাকবীর।
আমি কবিরা গুনাহ আর দু চারটা বলবো, আপনারা আধা ঘন্টা টাইম বসেন। ভাই এটা মাদ্রাসার জালসা, আপনি টাকা দেন আর না দেন একটু বসেন, আর কমসে কম তিনটা কথা শুনে যান, তিনটা কবিরা গুনাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা কারো উপরে মিথ্যা তহমত দেব না। কোন মেয়েকে দেখেছেন, প্রমাণ আছে, নিজের চোখে দেখেছেন, প্রকাশ করেন, অন্যথায় মানুষের সামনে ওই মেয়েটাকে সম্মানহানি করবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উপরে একটা কালি লাগানো হয়েছিল। লাগিয়েছিল কারা? কাফের মুনাফিকেরা। সহিহ বুখারীতে লম্বা হাদিস, প্রায় আরবিতে 2 পৃষ্ঠা আছে। এত লম্বা হাদিস বলার সময় নেই, খালি এইটুকু বলি, আয়েশা হয় ঘুমিয়েছিলেন অথবা কাযায়ে হাজাতে গেছিলেন, দুটার কথা একটা হবে। একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা নিয়ম ছিল, সবাই চলে আসবে, তুমি লাস্টে আসবে। কেন লাস্টে আসবে? কারো কিছু পড়ে আছে নাকি, কোনো কিছু থেকে গেল নাকি, তুমি এটা দেখাশোনা করে লাস্টে আসবে। এটা ছিল মূলনীতি। দান করেছে, জি ঠিক আছে। কি দিয়েছে বলেন? এটা ক্যাথা দিয়েছে, বাবা মারা গেছে, 1000 টাকা দিয়েছে। ঠিক আছে, তো মায়ের নাক মাছি বিক্রি করে 1000 টাকা, আর বাপের ওই বিছানার কেথা একটা দিয়েছে। অনেক আবেগ আছে বাপের প্রতি, কথায় বুঝতে পারছেন? মানুষ সাদা সিধে হতে পারে, আবেগ জড়িয়ে আছে, তার বাপকে মনে রেখেছে। দেখেন, বাপের জন্য দোয়া চেয়েছি, আমরা সবাই একটু দোয়া করে দিই, আল্লাহ তুমি তার আব্বার জীবনের গুনাহকে maaf করো। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গেলেন, কোন কারণে ঘুমিয়ে গেছিলেন বা কাজা বা বাথরুম পায়খানা গেছিলেন, সবাই চলে গেছে, কিন্তু আয়েশা তো থেকে গেল। একটা সাহাবী থেকে গেছে, দেখাশোনা করছে কারো কিছু পড়ে আছে নাকি, তো দেখছে যে আয়েশা ঘুমিয়ে গেছে। ও যখন পরে থেকে গেল, কাফের মুনাফিক বেঈমানেরা বলতে লাগলো, আয়েশা উমুকের সঙ্গে থেকে গেছিল, পালিয়ে গেছিল, আর কিছু করেছিল। একবার বলো নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত নাযিল হয়েছে ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়, ওই যে যারা 3.5 হাত টুপি পড়ে ওরা বলছে নবী গায়েব জানতো, বলছে কি বলে না, এরা কথা বলে না? তো নবী যদি গায়েব জানতো, তো আয়েশা ভালো মন্দ পবিত্র অপবিত্র নবী তো জানতো, এরা কথা বলে না, জানতো। আয়েশাকে নবীজি বাড়িতে রাখলেন না, বললেন যাও তুমি বাপের বাড়ি চলে যাও। নবীজি কার সাথে কথা বলতেন না, কাফেররা বলে বেড়াচ্ছে নবীর স্ত্রী আয়েশা নোংরা, অমুক সাহাবীর সঙ্গে থেকে গেছিল, নবীর স্ত্রী আয়েশা ভালো নয়, মিথ্যা তহমত দিল। কি দিল? অপবাদ। দেখেন, অপবাদ দিল। আল্লাহ আয়াত নাযিল করেছে, হে নবী, তোমার স্ত্রীর ব্যাপারে যেটা বলে বেড়ানো হচ্ছে ওটা সঠিক নয়, তোমার স্ত্রী পাক এবং পবিত্র। যারা মানুষকে তুহমত দেয়, অপবাদ দেয়, আল্লাহ তাদেরকে বলেছেন ফাসিক, ওরা হলো পাপিষ্ঠ মানুষ, ফাসিক মানুষ, গুনাহগার মানুষ। ওদেরকে আল্লাহ জাহান্নামে কঠিন শাস্তি দিবে, আর দুনিয়াতে আল্লাহ বলছেন তাদেরকে 80 লাঠি পিটাও, 80 বেত্র আঘাত করো, এটা হলো দুনিয়াতে তাদের জন্য সাজা। এরপরে কবিরা গুনার কথা বললেন, দাইয়ুস, কবিরা গুনাহ। দাইয়ুস কারা? যাদের মেয়েরা ফেসবুকে ছবি ছাড়ে, যার স্ত্রী ফেসবুকে ছবি ছাড়ে, এরকম আছে না ভাই? স্বামী স্ত্রী মিলে সরিষার ভুঁয়ে যে এরকম ছবি তুলছে, খেলে ফেসবুকে ছাড়ছে, ও মানুষটা হিজড়া বলেন তো ভাই? আমি সবাইকে বলিনি, ওকে বলেছি, নিজের স্ত্রীকে নিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়ে, বউটাকে তোমার না পঞ্চায়েতে সবাই দেখবে। জি 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 জি, দাইয়ুস,
লা ইয়াদখুলুল জান্নাত। আল্লাহর নবী বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না যারা নারী বেপরদা উচ্ছৃঙ্খল বেহায়ায় চলে। এই পুরুষটা হলো দাইয়ুস, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এজন্য পরিবারকে কন্ট্রোল করো, পরিবারকে হেফাজত করো, নচেতে জান্নাত হবে না, হবে না, হবে না। এরপর আল্লাহ বলছেন চুগলখোর লোক, চুগলখুরি করা দায়ী। একটা এদিকে দেখেন, এদিকে দেখেন, এই কথাটা শুনুন। একটা লোক নিজের মাংস কামড়াচ্ছে, এরকম দেখেন, এদিকে কামড়াচ্ছে, নিজের মাংস কামড়াচ্ছে, জাহান্নামে নিজের মাংস কামড়াচ্ছে আর গাধার মতন চিল্লাচ্ছে, গাধা বিকট চিল্লায়, নিজের শরীরের মাংস চিবাবে আর গাধার মতন চিল্লাবে। আর একটা লোক এদিকে দেখেন নিজের মুখে এরকম করে আঙ্গুল ঢুকিয়ে দিবে বা রড ঢুকিয়ে দিবে, টেনে 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 তার গাল তার মুখে ফেড়ে ফেলবে, রক্ত বার হবে। এই দুটির পরিচয় নবী বললেন একজন চুগলখোর গ্রামে আর কোথাও কাছে বলে ঝামেলা লাগাতো, আমার কথা আপনাকে বলে ঝামেলা লাগাতো, আপনার কথা আমাকে বলে ঝামেলা লাগিয়ে দিত। আরেকজন হলো মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা কথা বলতো। এই দুটি লোক একজন নিজের গালকে ফাড়বে আর একজন নিজের মাংসকে চাবাবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এরপরে আল্লাহ বললেন শুনে নাও, বিচারে মিথ্যা সাক্ষী দিও না। যারা বিচারে মিথ্যা সাক্ষী দিবে আল্লাহ বলছেন আমার বিচারে তোমার পালাবার উপায় নেই। এই বিচার দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে জেলে ভরেছো, একজনকে জরিমানা করালে, একজনকে বিপদে ফেলে দিলে, কিন্তু বিচারের মাঠে মানুষকে দিয়ে আল্লাহ সাক্ষী লাগবে না। আল্লাহর কাছে সাক্ষীর প্রয়োজন মানুষের হবে না। আমার দিকে দেখে আল্লাহর বিচারে আপনি নিজেই ধরা পড়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন সূরা ইয়াসিনের ভিতরে 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 65 নম্বর আয়াতে বললেন শুনে নাও, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। দুনিয়াতে একজন মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে দিয়েছো, 50,000 টাকা জরিমানা করালে বিচারের মাঠে তুমি কি করবে বলো, কি করবে বলো? বিচারের মাঠে আল্লাহ আপনাকে বলবে বল মিথ্যা সাক্ষী দিয়েছিলি কেন, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জরিমানা করিয়েছিলি কেন? তখন আপনি বলবেন আল্লাহ আমি মিথ্যা সাক্ষী দিই নাই। আল্লাহ বলবেন, আল্লাহকে বলবেন আপনি আল্লাহ আমি মিথ্যা সাক্ষী দিইনি, সত্য সাক্ষী দিয়েছিলাম, আপনি মিথ্যা কথা বলছেন। তখন আল্লাহ বলবে বেঈমান আজকে আমার কাছে মিথ্যা বলে পালাতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তখন আপনার মুখটাকে সেলাই করে দেবে, আল্লাহ মুখকে মোহর মেরে দেবে, দুটি ঠোঁটকে সেলাই করে দিবে, মুখকে বন্ধ করে দিবে। ওই কিয়ামতের মাঠে তোমার ওই মিথ্যা মুখ দিয়ে কথা বলতে পারবে না। যে মুখ দিয়ে দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়েছিল, মিথ্যা সাক্ষী দিয়ে গরিবকে জেলে পাঠিয়ে দিয়েছিল, এই মুখ কিয়ামতের দিন মোহর মেরে দেবে, আল্লাহ সেলাই করে দেবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে সাক্ষী দিবে কারা, কিয়ামতের দিন সাক্ষী হবে কারা? আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। ওই কিয়ামতের দিন তোমার হাত সত্য বলবে, তোমার হাত বলবে আল্লাহ এই মানুষটা কোর্টে গিয়ে, এই মানুষটা কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আল্লাহ তোমার বান্দা বিচারের মাঠে সত্তার মোড়লের সামনে, গ্রামবাসীর সামনে অমুক লোককে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়েছিল, অমুক লোককে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ভরে দিয়েছিল। হাত তখন কথা বলবে, আপনার মুখ সেদিন কথা বলতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বললেন সাক্ষী দিবে কারা, কিয়ামতের মাঠে সাক্ষী হবে কারা? ওয়াতাশহাদু আরদুলুহুম। সেদিন আপনার পা সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ আমার পা দিয়ে হেঁটে হেঁটে গ্রামের বিচারে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে জেলখানা কোর্টে যে উকিলের সামনে মিথ্যা বলেছিল, আল্লাহ পা
সাক্ষী দিতে গেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করে নাও। সেদিন আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার মুখ সেদিন কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ হারাম করলেন ও ফোপলা রাসাকুয়ার মুসলমানেরা, দুনিয়াতে মিথ্যা সাক্ষী তুমি দিবে না, নচেত জান্নাত হবে না, হবে না, হবে না। ভাইয়া আল্লাহ, এখন ঘড়িতে বাজে, আমি আধা ঘন্টা বলেছি ভাই, আপনারা ভয় খাবেন না। আপনারা যদি দান না করেন ভাই, আমি তার গলা টিপে টিপে নিতে পারবো না। আপনারা বসে থাকেন, আপনারা বসে থাকেন। আমি আধা ঘন্টা বলেছি, 10 মিনিট হলো, তাহলে এখনো 20 মিনিট টাইম আমার আছে। আপনারা যেটি মানুষ আছেন একবার ইনশাআল্লাহ বলেন তো, ইনশাআল্লাহ। 20 মিনিট টাইম আপনি বসে থাকেন, উঠিয়ে না। আমার মা, আমার বোন, আমরা যে কবিরা গুনাহগুলো পেশ করলাম, আল্লাহ আমাদের এই মহা পাপ থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। বিচার মাঠ দুনিয়াতে 9-6 এদিক সেদিক করে জুলুম জরিমানা করা যায়, কিন্তু আল্লাহর কাছে এদিক সেদিক বলে কোনো অপশন থাকবে না। সেদিন আপনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন, ওই জায়গা কথা বলুন, ওই জায়গাটা। আপনি আমার বাড়িতে এসে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন, আমার বাড়ি আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে বলবে, আপনার হাত আপনার বিপক্ষে বলবে। সেদিন আপনাকে বলবে একদম কথা বলবি না, চুপ। হাইকোর্ট জজ রেগে গেছে, জজ বলছে একদম কথা বলবি না, যা বলবো সাক্ষী বলবে। আপনি আসামি লক করে দাঁড়িয়ে থাকবেন, চালাক করলে আপনার ফাইন বেশি হবে, শাস্তি বেশি হবে, ঠিক বললাম না? বলেন উকিলের সামনে আপনি কোনো কথা বলতে পারবেন না, চুপ, যা বলা সাক্ষী বলবে। আল্লাহ কিয়ামতের দিন বলবে এই বেঈমান একদম চুপ। আল্লাহ দুটো মুখকে সেলাই করে দিবে। আল্লাহ বলবে এই পা তুমি বলো, তখন আপনার পা আল্লাহকে বলে দিবে। বলেন সেদিন বাঁচা যাবে? কোনো পথ নেই। এই দুনিয়াতে সহজ, কিন্তু আল্লাহর কাছে মোটেও সহজ নয়। সেদিন পই করে বিচার হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, বলেন একবার আমিন। আল্লাহ কবিরা গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের শেষ বেলায় এই মাদ্রাসার জন্য একটু আবেদন করব, কেউ উঠবেন না। আপনি ঠিক 12:15 অবধি বসেন। এখন আপনাকে যে কথাটা বলছি একটু দেখেন। মানুষ অনেক চেষ্টা করে অনেক রকম করার, কিন্তু শুনেন, আমরা যারা বেঁচে আছি, আপনি যে বাড়িতে বাস করেন, ওই বাড়িতে আপনি থাকতে পাবেন? যে বাড়িতে আপনি বাস করেছেন থাকতে পাবেন? আপনি কষ্ট করেছেন, 3 বিঘা জায়গা করেছেন, ওই জায়গাটা কবর নিয়ে দিতে পারবেন? আপনি 20,000 টাকা ব্যাংকে রেখেছেন SBI, আপনি মরে গেলে আপনার ওই 20,000 টাকা আপনি নিয়ে যেতে পারবেন? বলেন একটু, বলেন পারবেন না। কিন্তু এদিকে দেখেন, কেউ যদি এরকম 100টা টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর এই যে দুনিয়াতে 20,000 বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, মরে গেলে সব পড়ে থাকবে, ছেলে মেয়েরা ভাগ করবে না? বলেন করবে না? কিন্তু 100টা টাকা আল্লাহর ব্যাংকে জমা করলেন, দুনিয়াতে SBI, দুনিয়াতে আছে SBI, আর আল্লাহর ব্যাংকের নাম হলো মসজিদ মাদ্রাসা, ওখানে যদি জমা করেন, বলেন ছেলে মেয়েরা কেউ বলবে যে আল্লাহ আমার বাপ 100 টাকা দান করেছিল, নেকিটা ভাগ করে দাও? আপনি 100 টাকা ভাগ করবেন? পাবেন না। তাহলে দুনিয়াতে যা করলেন, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স, সব ছেলে মেয়ের জন্য। আপনার কি আছে বলেন তো দেখি? কিচ্ছু নাই। আপনি যদি 100 টাকা দান করে যান, এটা আপনার, এটার ভাগ পৃথিবীর কেউ, জোরে বলেন, পাবে না। 1 টাকা দান করলেন, এই 1 টাকার নেকি পৃথিবীর কেউ পাবে না, ওটা আপনার। আর দুনিয়াতে যদি 10,000 টাকা রাখেন, খালি মরতে দেন, ছেলে মেয়েরা মারামারি করবে, ঠিক বললাম না? তাহলে ভাই নিজের কি করলেন একবার বলেন তো? সব ছেলে মেয়ের জন্য করেছেন। ভাইয়া আজকে নিজের জন্য একটু করতে হবে, নিজের জন্য যেটা আজকে দান করবেন এটা আপনার। আল্লাহ কাল কিয়ামতের দিন বদলা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা মাঝখানে যোগ করে দিচ্ছি, যার মা নাই, যার বাপ নাই, যার মা নাই, যার বাপ নাই, আপনি কি ভাবছেন মা বাপ মরে গেছে শেষ? না, ওদের জন্য আপনি দান, ওদের জন্য সাদকা করবেন। আমার দিকে দেখেন, কেউ যদি মৃত্যু মানুষের জন্য সাদকা করে, নবী বললেন সঙ্গে সঙ্গে মৃত্যু মানুষের কবরের শাস্তি বন্ধ করে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি 100 টাকা যদি মায়ের জন্য দান করেন, সঙ্গে সঙ্গে মায়ের কবরের শাস্তি বন্ধ হবে আপনাকে। তাই আমি বলবো, কেউ আলহামদুলিল্লাহ
কি বই আছে এগুলো একটু দেখতে হবে। আমি দেখে নেব, অনেকগুলো বই আছে এখানে। আলহামদুলিল্লাহ, ইনি দান করলেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা এই বইয়ের বিনিময় আল্লাহ ইনার ঈমান আমালে কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আমিন। আমার ভাই একজন দিলেন 500 টাকা, কেউ 50, কেউ 100 করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বেশি নাই আজকে 10 জন 20 জন 5 জন 7 জন নয়, নিজের মায়ের জন্য এবং নিজের জন্য দান করতে হবে। নিজের মায়ের জন্য এবং নিজের জন্য একটা লোক 5,000 টাকা দেবেন, মাত্র 5,000 টাকা একজন। বলবেন মাওলানা সব করলাম ছেলে মেয়ের জন্য, আমার তো কিচ্ছু নাই, আমি 5,000 টাকা জমা করলাম, এই দান দিয়ে যেন আমি জান্নাত যেতে পারি। এরকম মহান লোক, এরকম ইমানদার লোক, এরকম বিবেকবান লোক একটা লোক বলেন যে আমি নিজের জন্য এবং আমার মায়ের জন্য আমি 5,000 টাকা দিলাম। একটা লোক কেউ পারবেন ভাই? একটা লোক বলেন, একজন, অনলি একজন। আমি তার সঙ্গে প্রথম মুসাফা করে আমি তার জন্য একটু দোয়া করব। ভাই আমার, একটা লোক 5,000 টাকা দেবেন। এই ভোপলা মাদ্রাসা যারা গ্রামবাসী, এলাকাবাসী, এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, মায়ের জন্য এবং নিজের জন্য একটু দোয়া হবে। আল্লাহ এই দান আপনার কাল কিয়ামতের দিন আমলনামা হিসেবে দান হাতে দিবেন এবং আপনার মায়ের কবরের শাস্তি আল্লাহ maaf করবেন। ভাই একটা লোক কেউ নাই যে এখন না পারলে পরে দিবেন, একবারে না পারলে 5 বারে দিবেন, এখন না পারলে পরে দিবেন, না পারলে 5 বারে দিবেন। তাও না যদি না থাকে, ক্যাশ না থাকলে অনলাইনে দেবেন। একটা লোক 5,000 টাকার আবেদন করলাম। এই মাদ্রাসাটার দিকে তাকিয়ে ভাই, এই এলাকার একটা ছেলে কেউ নাই, একটা মিস্ত্রি কেউ নাই, একটা লেবার কেউ নাই যে মুনি সাহেব আমি 5,000 টাকা দিলাম, আপনার এই দোয়াটা করেন, আল্লাহ যেন আমার কামায়, আল্লাহ যেন আমার রিজিকে, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দান করে। এরকম মহান, এরকম মায়ের পাগল ছেলে আজকের এই ভোপলা মাদ্রাসায় যদি পেতাম, আমি আজকে একজন চেয়েছি, মাত্র একজন। বিশ্বাস করুন আল্লাহর নাম রাজ্জাক, বিশ্বাস করুন রিজিকের মালিক আল্লাহ। আজকে 5,000 টাকা দিলে দেখবেন আল্লাহ কোন দিকে আপনাকে বাড়িয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। একজন খালি আপনি বলেন আল্লাহ আপনার বিনিময় কোন দিক দিয়ে বাড়িয়ে দিবে, আপনারা আমরা কেউ বলতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে একটা লোক 5,000 টাকা ভাই কেউ হলো না গো? আল্লাহু আকবার, অবাক হলাম। এখানে আমার হাতে কিছু দান, আল্লাহ তুমি কবুল করো। একটা লোকই রসকুয়া এলাকায় নাই, এত বড় বড় জামিয়া, এত বড় বড় মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়ে আছে। আমি দোয়া করব না দিলেও তা বলে নয়, কিন্তু একজন 5,000 টাকা চেয়েছিলাম। যদি না পারেন, মনে করেন যে আমরা সব হোসেন ভাইকে দিয়ে দিয়েছি, হোসেন সালাফিকে, সবাই যদি মনে করেন যে হোসেন সালাফিকে দিয়ে দিয়েছি, তাহলে আমার আর কিছু বলার থাকবে না। তবে একটা লোক, আল্লাহু আকবার, দেখেন চুল দাড়ি পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে। আল্লাহ গো, আমি একটু তাকবীর দিচ্ছি, একটু বলুন তো লিল্লাহি তাকবীর, একটু বলুন না বাবা লিল্লাহি তাকবীর। নাম কি হবে বাবজি? হাজী আব্দুল বারী। আগে দিয়েছে 5,100 টাকা, আবার 5,000 টাকা, 10,100 টাকা। বয়োবৃদ্ধ মানুষ, আমি দোয়া বলছি, একটু আমিন ভাই উঠিয়েন না। আমি আধা ঘন্টা চেয়েছি, 12:15টায় শেষ হবে। আল্লাহর কাছে দোয়া করি, আয় রব্বে করিম, এই মুরব্বি বয়স্ক হাজী সাহেব আল্লাহ 5,000 টাকা আবারও বললেন, আয় রব্বে করিম, তুমি তার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তুমি শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, বলুন আমিন। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে, আল্লাহ অনেকেই কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ হাজী সাহেবের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমি একজন 5,000 টাকা চেয়েছিলাম, হাজী আব্দুল বারী সাহেব তিনি রাজি হয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আর কয়েক মিনিট টাইম, 11-12 মিনিট টাইম আপনারা বসেন। যদি 5,000 টাকা চাইলাম দিলেন, তাহলে 1,000 টাকা দেন ভাই, 1,000 টাকা দেন, 1,000 টাকা। 5টা লোক বলেন যে 1,000 টাকা দেবেন, ভাই চলে যাবেন, 12:15 অবধি বসবেন না।
1000 টাকা দিবেন, মাত্র 1000 টাকা আল্লাহ রাস্তায় দিবেন 1000 টাকা। এরকম কোন যুবক ছেলে নাই ভাই যে মাদ্রাসাটার জন্য আমি 1000 টাকা দেব? একটা 1000 টাকা এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য, আল্লাহর জান্নাতের জন্য আমি 5টা লোকের কাছে 1000 টাকা চাইলাম, 5 জন 1000 টাকা। একজন বাপের জন্য 500 দিয়েছি। কি নাম ভাই? মোহাম্মদ খায়রুল। অনলাইনে 1000 টাকা দেবে। স্ক্যানার কোথায় আছে? এ ভাই স্ক্যানার, হানিফ ভাই কে আছে? স্ক্যানার দেন, যান ওদিকে যান। কি নাম আপনার ভাই? মোহাম্মদ খায়রুল। 1000 টাকা একজন হলো। লিল্লাহি তাকবীর। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার একটি মোনাজাত। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। আর 7 মিনিট টাইম বসেন ভাই। 3 জন 1000 টাকা দিলেন, আর 2 লোক দেন 1000 টাকা, আর 2 জন দেন। মাশাআল্লাহ, একজন 100 একজন 200। ভাই আর 2 লোক দেন না 1000 টাকা। এটা কে দিয়েছে বউ? তুমি দিলা? তোমার নাম কি? আই এম রাজা, ছোট ছেলে 500 টাকা দিয়েছে। ভাই আর 2 লোক 1000 টাকা দিবেন না? 5 জন চাইলাম, 3 জন হয়ে গেছে। আর 2 লোক 1000 টাকা দেন, 5 জন হবে। একজন 5000 আর 5 জন 5000 টাকা। আর 2 লোক দেন একটা 1000 টাকা। আল্লাহর নবীর মাদ্রাসায় দেন, আল্লাহ আপনার চলার পথ সহজ করবেন, আল্লাহ আপনাকে ঈমান আমলে রাখবেন। মাশাআল্লাহ, 200 টাকা একটা যুবক ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া নাই গো 1000 টাকা দেনেওয়ালা 2 লোক পাওয়া যাবে না গো? এই এলাকার মানুষ কত মাদ্রাসা এলাকায় কত জলসা হচ্ছে, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? বেনামিতে একজন 1000 টাকা, 4 জন 1000 হলো, আরেকজন 200 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটা লোক 1000 টাকা দেন, আর একজন, আর একটা লোক দিলে 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা লোক দেন, কোন আল্লাহর বান্দা। কি নাম আপনার? জামিরুল ইসলাম। 50 কিলো ভুট্টা লেখেন, জামিরুল ইসলাম 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ। মায়েদের তরফ থেকে দেখেন 520 টাকা, আলহামদুলিল্লাহ। বাবজি আর 500 টাকা দেন। নাই, ঠিক আছে। আরে একটা লোক 1000 টাকা দিবেন না ভাই? একটা লোক 5 জন হয়ে যাবে একটা লোক দিলে। মেয়েদের ভিতর থেকে 500 টাকা, আর একটা বাবজি দিল 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আর 500 টাকা দাও, যুবক ছেলে নাই, কোথা বাড়ি? আর 500 টাকা দাও। আল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে আরেকটা যুবক ছেলে 500 দিল, 1000 টাকা দেনেওয়ালা আর একটা লোকের আবেদন করলাম। মা জননীরা, মা বোনেরা, আপনারাও পারবেন 1000 টাকা। 5 জন 5000, আর একজন দিয়েছেন আব্দুল বারী সাহেব, হাজী সাহেব 5000 টাকা। তাহলে 2 জন হয়ে যেত। বলেন একটা লোক 1000 টাকা দিবেন না মাদ্রাসার জন্য? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যারা চলে যাচ্ছেন ভাই, 5টা মিনিট টাইম আছে, 11:15টায় দোয়া করব। 5টা মিনিট ধৈর্য ধরবেন না? আচ্ছা, আরিফ মাহমুদ, আরিফ মাহমুদ ঠিকাদার ভাই, যদি থাকেন তো একটু দয়া করে আসেন। আমি 5 মিনিট দোয়া করব, 5 মিনিট পরে আসেন। যারা দেবেন 5 মিনিটের মধ্যে আসেন। তাহলে একটা লোকের 1000 টাকা আবদার থাকলো ভাই,
দেখি কোনো ভাই আছে কিনা আমার আবদারটা রাখবেন। 500 করে অনেকেই দিলেন, 50 টাকা মাশাআল্লাহ। এই যুবক ভাই আসেন, এদিকে আসেন। কি নাম আপনার? কাজিরুল হক। এখন দিবেন না পরে দিবেন? অনলাইনে 1000 টাকা দিবেন। ফোন পেটা দাও তো, স্ক্যানার। মাশাআল্লাহ 500 টাকা। আসেন কেসের ভাই, কেসের সাহেব যা পারেন শেষের বেলায়। ওই যে বললো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আর 5000 টাকা দিবে এরকম কেউ আছে বলে আমার মনে হয় না। তো আপনি মনে হয় আছেন। কত দিয়েছেন আপনি? আব্বা দিয়েছে, আপনি কিছু দেন, আপনি দেন। আব্বাও দিবে, বেটাও দিবে, পোতাও দিবে, ছেলেও দিবে। না ওটা করা যাবে। কেসে আর মানুষ 1000 টাকা দিলে মান সম্মান থাকবে ভাই? যে अब्बा 5000 दिए थे तो हम किसी से कम नहीं है जी भाई। बाप का बेटा कुछ नहीं तो और किया नहीं, थोड़ा थोड़ा तो जाए हो। तो बाप दिए थे 5, अब्बा को तो दिए थे, अब्बा 5 दिए थे, बेटा 5 दिए। एक बार तकबीर दे, नारे तकबीर ना। तो एक तो করতে হবে, আল্লাহ সবাইকে কামাই করার তৌফিক দিয়েছে। তো আপনাকে করতে হবে 5000 করে 5 এটা কম হয়ে যাবে। ঠিক আছে যান, ওর কথা থাকলে আমার কথা থাকলো। 3000 টাকা লেখেন, জান লেখেন 3000 টাকা। আলহামদুলিল্লাহ। কেসের ভাই নাম কি? মাসুদ আলম। 3000 টাকা আলহামদুলিল্লাহ। 3 আলহামদুলিল্লাহ। আপনি দিলেন 50 টাকা আলহামদুলিল্লাহ। এটা বাপজি 50 টাকা আর একটা 500 টাকা। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। একদম সময় সংকীর্ণ। আর কে দিবে ভাই? আসেন জলদি আসেন। কি নাম ভাই? ফাইজউদ্দিন। এ দেখেন 5 নাম্বার 1000 টাকা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি আমার সিস্টেমে আসি, আপনাদের সঙ্গে একটু মুসাফা করি। যেটি মানুষ আছেন ভাই, আপনারা আমাকে সবাই চেনেন, কম বেশি সবাই জানেন। আমি গামছা দিলাম না, এখানে যারা আছেন 1 টাকা 2 টাকা 5 টাকা থাকলে দেবেন, না থাকলে না দিবেন। কিন্তু সবাইকে মুসাফা করব, সবার সঙ্গে মুসাফা করব। আপনার যদি 1 টাকা থাকে দিয়ে মুসাফা করবেন, না থাকলে এমনি মুসাফা করবেন। আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, সবাই দাঁড়ান। আরেকবার নারায়ে তাকবীর দিব, সবাই একটু মুসাফা করেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 50 টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এমনিতেও মুসাফা করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসাফা সবাই করবেন। মেয়েদের তরফ থেকে 2700 টাকা। একটু সবাই দাঁড়ান ভাই, কেউ পালাবেন না, সবাই মুসাফা করবেন। 10 টাকা থাকলে দেন, 100 থাকলে দেন, না থাকলে না দেন। কিন্তু দাঁড়ান 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 ভাই, নারে তাকবীর। ভাই দাঁড়ান না ভাই, ও বাবু দাঁড়াও, আল্লাহর রাস্তায় সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, কেউ পেছনে যাবেন না ভাই। একটু পকেটে হাত ধরেন, 10 টাকা থাকলে বার করে, না থাকলে না দেন। কিন্তু মুসাফাটা করেন, সবাই মুসাফা করেন। চলে আসেন, নারে ফেসবুকের গাজাল হবে বলছি মাশাআল্লাহ। সবাই মুসাফা করেন, গাজাল হবে ইনশাআল্লাহ। আসেন মুসাফা করেন, একটু সাইডে যান, সবাই মুসাফা করেন। আপনার 1 টাকাও নাই, তাও মুসাফা করেন। পালাচ্ছেন কেন ভাই? পালাবেন না, আপনি এদিকে আসেন, আপনি মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো যেমন ছিলেন দয়ার নবী মুস্তাফা, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো নবী আমার বনে বনে মেষ চরাতে যাইতে, মেষ চরাতে গিয়ে নবী ঘুমিয়ে যে পড়িতে, খোদারি করোনা হতো তাহার উপর, মেঘ উঠিয়ে করত ছায়া রব্বানা। ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না।
আর দেখে ও গো বন্ধু কি দয়াবন্ত হবে না। আসুন ভাই আসুন আসুন আপনার 1 টাকাও নাই তা মুসাফা করেন। যাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সে দে তাজদারে মদিনা। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না।